হরে কৃষ্ণা। সবাইকে আবারও প্রণাম। গতদিন আমরা 18 নম্বর শ্লোক পর্যন্ত এগিয়েছিলাম। সেখানে বলা হচ্ছে স্ত্রী হচ্ছে জলযান। যথার নবম, অর্ণব মানে হচ্ছে সমুদ্র। এই সমুদ্রে, ভব সমুদ্র, সেখানে উত্তীর্ণ হওয়ার যান হচ্ছে স্ত্রী, জলযান। তো একটা বিশেষ পজিশন দেওয়া হয়েছে পত্নীকে। 19 নম্বর শ্লোকে ইয়ামাহুরাত্মনো হ্যর্ধম, সবাই পড়বেন আমার সাথে। यामाहुरात्मनो ह्यर्धम् यामाहुरात्मना ह्यर्थम् श्रेयस्कामस्य मानिनी श्रेयस्कामशमानिनि यस्यां स्वधुरमध्यस्य यस्यां स्वमधुरध्यस्य यस्यां स्वधुरमध्यस्य यस्यां स्वधूरमध्यस्य पुमंश्चरति बीज्वरः। पुमंश्चरति बीजरः पुमंश्चरति बीज्वरः। पुमंश्चरति बीजरः याम, যে यम পত্নী, ये আহুঃ বস্তু বলা আহু হয়, বলা হয় আত্মনঃ আত্মনঃ শরীরের, শরীরের হি হি এইভাবে, এইভাবে অর্ধম অর্ধম অর্ধেক, অর্ধেক শ্রেয়ঃ কল্যাণ, শ্রেয়ঃ কামস্য কল্যাণ সমস্ত কামস্য বাসনার, সমস্ত মানিনী বাসনার হে মানিনী প্রিয়ে, হে यस्याम প্রিয়ে যার, ইয়স্যাম যার স্বধুরম সমস্ত স্বধুরম দায়িত্ব, সমস্ত দায়িত্ব অধ্যস্য অধ্যস্য অর্পণ করে, অর্পণ করে পুমান উমান মানুষ, মানুষ চরতি বিচরণ চরতি করে, বিচরণ করেন বিজ্বরঃ বিজরহ নিশ্চিন্ত। নিশ্চিন্ত। হে মানিনী, পত্নী এতই সহায়তা পরায়ণা হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে তাকে পত্নীর পতির অর্ধাঙ্গিনী বলা হয়। পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। সবাই বলবেন, হে মানিনী, হে মানিনী, পত্নী এতই সহায়তা পরায়ণ হয় যে পত্নী এতই সহায়তা পরায়ণ হয় যে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে পতির সমস্ত পবিত্র কার্যকলাপে অংশগ্রহণ করার ফলে অংশগ্রহণ করার ফলে তাকে পত্নীর অর্ধাঙ্গিনী বলা হয়। তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। সরি, এটা পতি হবে। তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। তাকে পতির অর্ধাঙ্গিনী বলা হয়। পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে পত্নীর উপর সমস্ত দায়িত্ব ন্যস্ত করে মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। মানুষ নিশ্চিন্তে বিচরণ করতে পারে। তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি যায়। জয়। বৈদিক ব্যবস্থা অনুসারে পত্নীকে পতির অর্ধাঙ্গিনী বলে বিবেচনা করা হয়, কেননা পতির কর্তব্যের অর্ধাংশ সম্পাদন করার জন্য তিনি দায়ী। গৃহস্থের পঞ্চসুনা নামক 5 প্রকার যজ্ঞ সম্পাদন করার দায়িত্ব রয়েছে, যার ফলে তিনি তার দৈনন্দিন কার্যকলাপে অনিবার্য রূপে সংঘটিত সমস্ত প্রকার পাপকর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে পারেন। মানুষ যখন গুণগতভাবে কুকুর বিড়ালের মতো হয়ে যায়,
তখন সে পারমার্থিক উন্নতি সাধনের কর্তব্য সমূহ সম্পাদনের কথা ভুলে যায়, এবং তার ফলে সে তার পত্নীকে তার ইন্দ্রিয়তৃপ্তি সাধনের উপলক্ষ বলে মনে করে। পত্নীকে যখন ইন্দ্রিয়তৃপ্তি সাধনের যন্ত্র বলে গ্রহণ করা হয়, তখন তার দৈহিক সৌন্দর্যই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয়, এবং যখনই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে বাধা পড়ে, তখন তাদের সম্পর্ক ছিন্ন হয় বা বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু যৌথ সহযোগিতার মাধ্যমে পতি ও পত্নী যখন পারমার্থিক উন্নতি সাধনকে তাদের জীবনে একমাত্র লক্ষ্য বলে গ্রহণ করেন, তখন দেহের সৌন্দর্যের গুরুত্ব দেওয়া হয় না, অথবা তথাকথিত প্রেমের বিচ্ছেদ হয় না। জড়জগতে প্রেম বলে কোনো বস্তু নেই। বিবাহ প্রকৃতপক্ষে শাস্ত্র নির্দেশিত পারমার্থিক উন্নতি সাধনের জন্য পরস্পরের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন একটি কর্তব্য। তাই পারমার্থিক জ্ঞান রহিত কুকুর বিড়ালের মতো জীবনযাপন না করার জন্য বিবাহের প্রথা অপরিহার্য। এখানে তাৎপর্য সমাপ্ত। তো অর্ধাঙ্গিনী শব্দটা আমরা এখান থেকে পাই, পত্নী এতই সহায়তা পরায়ণা হয় যে, সাধারণত যারা বিয়ে করেনি তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে থাকে, আর বিবাহের পর স্বাভাবিকভাবেই পরিবার মানে হচ্ছে এখানে একটা ইন্টারপার্সোনাল ডিপেন্ডেন্স চলে আসে। সেলফ ডিপেন্ডেন্স এটা তখন একটু হ্রাস পেতে থাকে। কিছু কিছু ডিপেন্ডেন্স অন্য ব্যক্তির উপর গিয়ে বর্তায়, এরই নাম পরিবার। আর এর মধ্যে একজন পুরুষের জন্য পত্নী হচ্ছেন সবচেয়ে সহায়ক ব্যক্তি। বিয়ের পর এমনকি মা বাবাও অত কাছে থাকে না তখন, যতটা পত্নী কাছে থাকে। এটা তো স্বাভাবিক ভাবেই বিভিন্ন কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি আমরা। মেন্টাল সাপোর্ট, তারপরে পরিবারের কার্যগুলো সম্পাদন, এমনকি ধর্মীয় কার্য সম্পাদনের ক্ষেত্রে কোনো বিবাহিত পুরুষ সে যদি কোনো বৈষ্ণব সেবা দিতে চায়, অবশ্যই তার মাতাজির উপরে ডিপেন্ডেন্ট কিছুটা হলেও হতে হবে। কিছু কিছু জায়গায় অনেকটাই হতে হয়। তো যাই হোক, এটা ভ্যারি করবে, কিন্তু ডিপেন্ডেন্ট হতে হয়। এবং এমন এমন কিছু বিষয়ে ডিপেন্ডেন্ট হতে হয় যে ডিপেন্ডেন্স গুলো খুব গুরুত্বপূর্ণ ডিপেন্ডেন্স। টাকা সামলে রাখা এটা একটা অনেক বড় একটা বিষয়। সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা, এটাও কারণ এটার উপরে মন মানসিকতা নির্ভর করে। এবার এরকম নির্ভরতা অনেক কিছুতেই আছে। সন্তান ধারণ, এর জন্য পত্নীর উপরে ডিপেন্ড করতে হয়। পরবর্তী বংশধর কে দেবে? পুরুষ তো পারবে না, তাকে নির্ভর করতে হবে কার উপর? পত্নীর উপরে। তাদেরকে মানুষ করা, তাদেরকে লালন পালন করে বড় করা, এইটাতেও বংশধর হচ্ছে পুরুষটার, কিন্তু তাকে নির্ভর করতে হচ্ছে পত্নীর উপরে। হুম। তো এই কারণে তাকে অর্ধাঙ্গিনী বলা হয়। মানে এতটাই ক্লোজ হয়ে যায় এবং এতটাই এখানে নির্ভরতা কাজ করে, ঠিক যেভাবে আমি আমার হাতের উপর নির্ভর করে থাকি খাওয়ার জন্য, আমি পায়ের উপর নির্ভর করে থাকি, আমি আমার জিহ্বার দাঁতের উপর নির্ভরশীল খাবারকে চিবানোর জন্য, ঠিক একই রকম করে সেই যে আরেকটা মানুষ আমার বডি থেকে সেপারেট, কিন্তু এতটাই ডিপেন্ডেন্ট যে মনে হয় যে এটা আমারই বডির আরেকটা বডি, আরেকটা পার্ট। তো সেখানে বলা হচ্ছে অর্ধাঙ্গিনী। এখানে বলা হচ্ছে আত্মানা অর্ধম শ্রেয়, অর্ধম শ্রেয়।
শরীরের অর্ধাংশ। কিরকম অর্ধাংশ? শ্রেয় অর্ধাংশ, যেটাকে ইংরেজিতে বলা হয় বেটার হাফ। বেটার হাফ, উত্তম অর্ধ, স্ত্রীকে বলা হয়। অর্ধেক অর্ধেক ঠিক আছে, আমার অর্ধাংশ ঠিক আছে, অর্ধাঙ্গিনী, কিন্তু এটা হচ্ছে বেটার হাফ। তো এখানে বলা হচ্ছে শ্রেয়, বেটার। এবং এই পত্নীকে যদি সন্তুষ্ট রাখা যায়, মানুষ এতটাই মানে রিল্যাক্সড হয়ে যেতে পারে, নিশ্চিন্তে সবখানে যেতে পারবে। আমি একটু পরে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যে এখানে লাল গোবিন্দ প্রভু মাতাজির প্রশংসা করছেন। ভিডিওটা আমি দেখাবো। তিনি ওখানে বলছেন যে আমি নিশ্চিন্তে সব জায়গায় ঘুরতে পারি। ঠিক এই কথাটাই উনি এখানে বলেছেন। আমি দেখাবো একটু পরে। এবং পুরো ঘর সামলে রাখে। তো পত্নী এইভাবে সাপোর্ট দিলে মানুষটা নিশ্চিন্তে থাকে, বিচরণ করতে পারে। বিচরণ করে কি করবে? টোটো করে ঘুরে বেড়াবে না, তিনি ধর্ম প্রচারে, আচারে, শিক্ষা প্রদানে, গুরু সেবায়, ভক্তদের সেবায় আরো বেশি নিশ্চিন্তে মনোযোগ দিতে পারেন। যেটা যার ফলটা আবার ওই মাতাজি পেয়ে যাবে, পুরো পরিবার ভোগ করবে। যদি পতি এভাবে নিশ্চিন্তে বিচরণ করতে পারে, তাহলে এখান থেকে যে ধর্ম আচরণের ফলে যে পুণ্য লাভ হবে, সে তার ফল পুরো পরিবার ভোগ করবে। তো এটা হচ্ছে একটা মিউচুয়াল সাপোর্ট দেওয়ার মতো। মা- পত্নী দায়িত্বগুলো সুসম্পন্ন করবে, যাতে তার পতি সুন্দরভাবে গুরু সেবায়, সমাজ সেবায়, ভক্তদের সেবায়, প্রচারে মনোযোগ দিতে পারে। এবং এর ফলে যে স্বীকৃতি লাভ হবে, এটা অটোমেটিক্যালি সে তার ফল এবং তার পূর্ণ প্রভাব, পবিত্রতা, সবকিছুই ভোগ করবে পুরো পরিবার, পত্নী পত্নী সহ, তার সন্তান আদি সহ সবাই। নেক্সট শ্লোকে যাচ্ছি। ইয়াম আশ্রিত্য ইন্দ্রিয়া, সবাই বলবেন। ইয়াম আশ্রিত্য ইন্দ্রিয়া ইয়ামাশ্রিত্য ইন্দ্রিয়া হরাতিন্দুর্জয়ান ইতরা। হরাতিন্দুর্জয়ান ইতরা। ইয়াম আশ্রিত্য ইন্দ্রিয়ারাতিন यमश्वेत इन्द्रियरातिन् দুর্জয়ান ইতরা আশ্রমৈ দুর্জয়ানি दुर्जयान्नितराश्रमै ইতরা সময়। ভয়ম জয়েম হেলা वयं হেলাভির जयेम বয়ম জয় हेलाभिः হেলাভি। দস্যুন দুর্গপতি যথা। दशं दुर्गापति यथा দশন্তর্গপতি যথা। ইয়াম, যার, আশ্রিত, আশ্রয় গ্রহণ, ইন্দ্রিয়, ইন্দ্রিয় সমূহ, অরাতিন, শত্রুগণ, দুর্জয়ান, দুর্জয়, ইতর, গাহস্থ আশ্রম ব্যতীত অন্যান্য আশ্রমের, আশ্রমে, আশ্রমের দ্বারা, বয়ম, আমরা, জয়েমা, জয় করতে পারি, হেলাভি, অনায়াসে, দস্যুন, আক্রমণকারী দস্যু, দুর্গাপতি, দুর্গপতি, যথা, যেমন। অনুবাদ: দুর্গপতি যেমন অনায়াসে আক্রমণকারী শত্রুদের পরাজিত করে, আক্রমণকারী শত্রুদের পরাজিত করে পরাজিত করে, তেমনি তেমন পত্নীর তেমনি আশ্রয় নিয়ে পত্নীর আশ্রয় পত্নীর নিয়ে আশ্রয় নিয়ে মানুষ ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারে, মানুষ ইন্দ্রিয় মানুষ সমূহকে জয় ইন্দ্রিয় করতে পারে, সমূহকে জয় করতে পারে, যা অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয়। যা অন্যান্য যা আশ্রমের পক্ষে অন্যান্য আশ্রমীদের পক্ষে দুর্জয়। হুম। তাৎপর্য: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, মানব সমাজে এই চারটি আশ্রমের মধ্যে গার্হস্থ্য আশ্রমই হচ্ছে নিরাপদ। ইন্দ্রিয়গুলো কি ইন্দ্রিয়গুলিকে
দেহরূপ দুর্গের আক্রমণকারী দস্যু বলে মনে করা হয়। পত্নী হচ্ছেন সেই দুর্গের সেনাপতি, এবং তাই যখন ইন্দ্রিয়গুলির দ্বারা দেহ আক্রান্ত হয়, পত্নী সেই আক্রমণ থেকে দেহকে রক্ষা করেন। যৌন কামনা সকলের পক্ষেই অনিবার্য, কিন্তু যার স্থায়ী পত্নী রয়েছে তিনি ইন্দ্রিয়রূপী শত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। যে মানুষের সুশীলা পত্নী রয়েছে সে কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। যথাযথভাবে শিক্ষিত ব্রহ্মচারী, বানপ্রস্থী অথবা সন্ন্যাসী না হলে স্থায়ী পত্নী ব্যতীত মানুষ লম্পটে পরিণত হয়ে সমাজের আবর্জনা সদৃশ্য হয়ে ওঠে। সুদক্ষ গুরুর দ্বারা কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে ব্রহ্মচর্যের শিক্ষা লাভ না করলে এবং শিক্ষার্থী অনুগত না হলে তথাকথিত ব্রহ্মচারী কামের আক্রমণের শিকার হবে। অধঃপতনের বহু দৃষ্টান্ত রয়েছে, এমনকি বিশ্বামিত্রের মতো মহান যোগীও অধঃপতিত হয়েছিল, কিন্তু গৃহস্থ তার সতী পত্নীর কারণে সুরক্ষিত থাকেন। যৌন জীবন হচ্ছে জড়বন্ধনের কারণ, এবং তাই তিনটি আশ্রমে তা নিষিদ্ধ, এবং কেবল গার্হস্থ্য আশ্রমেই তা অনুমোদন করা হয়েছে। গৃহস্থদের উপর প্রথম শ্রেণীর ব্রহ্মচারী, বানপ্রস্থী ও সন্ন্যাসী উৎপাদন করার দায়িত্ব রয়েছে। এখান থেকে আমরা আরেকটা উপমা পাচ্ছি। কিছুক্ষণ আগে উপমা পেলাম আমরা কি? জলযান। 18 নম্বর শ্লোকে। 20 নম্বর শ্লোকে আমরা পাচ্ছি দুর্গপতি। দুর্গপতিটাকে, দুর্গপতি মানে হচ্ছে সেনাপতি। এই দুর্গপতি হচ্ছে স্ত্রী। স্ত্রী যেমন আক্রমণকারী দস্যুদেরকে পরাজিত করে, তেমনি পত্নীও ইন্দ্রিয়ের আক্রমণ থেকে ব্যক্তিকে রক্ষা করতে পারে, পুরুষকে রক্ষা করতে পারে। তো এখানে বলা হচ্ছে সুশীলা হতে হবে। যে মানুষের সুশীলা পত্নী রয়েছে সে অন্যান্য কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কুমারী কি কথা, অকুমারী যারা আছে, যেটাকে আমরা বলছি পরকীয়া, সেটাও তো সমাজ এখন একদম প্রকট আকার ধারণ করেছে। তো ভক্ত সমাজেও এগুলো ঢুকে পড়ছে। এর পেছনে একটা বড় অবদান রাখতে পারে স্ত্রীরা। কেন একটা পুরুষ ইন্টারেস্ট হারায় তার নিজের স্ত্রীর প্রতি? বিয়ের পর দেখা যায় কি নিজের স্ত্রী বাদে অন্য সবার স্ত্রীদেরকে ভালো লাগে। পুরুষদের বেলায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। কেন হয়? এখানে স্ত্রীদের একটা অবদান রাখতে হয়, সেটা হচ্ছে সুশীলা হওয়া উচিত। সুশীলা, সুশীলা মানে স্বাভাবিকভাবে একটা ভক্ত অভক্ত বিচার না, মানে স্বাভাবিকভাবে একটা পুরুষ একটা সুন্দরভাবে গোছানো একটা নারীকে পছন্দ করবে বেশি। এখন হয় কি, বিয়ের পর সম্বন্ধটা ভাই বোনের মতো হয়ে যায়। ঠিক যেভাবে একটা বোন ভাইয়ের সামনে সাজে না, বা অত গুছিয়ে কথা বলে না, অত গোছানো, অত গুছিয়ে বসেও না, শোয়ও না, চলাফেরা তো গোছানো থাকে না, ঠিক ভাইয়ের সাথে যেরকম হয় আর কি। একদম মানে খেতমার খাওয়া একটা আচরণ হয়ে থাকে। তো সুশীলা বলতে এখানে বোঝানো হচ্ছে একদম পরিপাটি, ফিটফাট, যে অবস্থায় একটা পুরুষ একটা নারীকে পছন্দ করে থাকে। দেখবেন রাস্তায় অনেক নারী যায়, কিন্তু যারা একটা ফিটফাট, সুন্দর সুন্দর চুল গোছানো, কাপড় চোপড় গুছিয়ে পড়েছে, সুন্দর সেজে গুজে, স্বাভাবিকভাবে সুন্দর লাগে। তো স্ত্রী যখন ঘরে চলে আসে, বিয়ের আগ পর্যন্ত, বিয়ের দিন দেখা যায় কি স্ত্রী সবচেয়ে বেশি সাজে, তারপর দেখতে গেলে তখন সাজে,
তখন পছন্দ হয়। বিয়ের দিন খুব সুন্দর করে সাজে, তখন একদমই সবচেয়ে বেশি পছন্দ হয়। কিন্তু সেই রূপটা আর দেখা যায় না। এইখানে হচ্ছে সমস্যা। এটা একটা বিশাল গলদ, মাতাজিদের এটা জানতে হবে। তো একই রকম সাজ প্রায়ই রাখতে হবে, এবং এটা ঘরের মধ্যে। আর দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে অন্য কারো বিয়েতে গেলে বা অন্য কোনো অকেশনে গেলে সে দেখা যায় কি মাতাজিরে ভালো সাজে, কিন্তু এটা ঘরেও সাজা উচিত। মাঝে মাঝে এমনি সাজা উচিত, পরিপাটি করে রাখা, ঘর দোর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে জিনিস সেখানে রাখা। এগুলো হচ্ছে সুশীলাপতি। তারপরে কথায় সৌন্দর্য, যেটাকে একটা পুরুষ পছন্দ করে, এরকম যদি হয় তাহলে তার আর কারো দিকে চোখ যাবে না, ওই পুরুষের আর কারো দিকে চোখ যাবে না। এখানে সেটা বলা হচ্ছে, যে মানুষের সুশীলা পত্নী রয়েছে, সে অন্যান্য কুমারী মেয়েদের বা বিবাহিত নারীদের সতীত্ব নষ্ট করে সমাজে বিশৃঙ্খলা করবে না বা করে না। তো মাতাজিদের এটা মেনটেন করা প্রয়োজন। আর পুরুষদের ব্রহ্মচর্যের শিক্ষা লাভ করা প্রয়োজন। তো দুর্ভাগ্যবশত আমাদের যে এখন শিক্ষা ব্যবস্থা, সেখানে এগুলো কিছুই নেই। কোথাও কোনো চরিত্র গঠনের শিক্ষা নেই। তারপরে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, গৃহস্থদের উপরে প্রথম শ্রেণীর ব্রহ্মচারী ব্রহ্মচারী সন্ন্যাসী উৎপাদন করার দায়িত্ব রয়েছে। প্রথম শ্রেণীর, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কারা? যারা আবর্জনা হবে না, যথাযথভাবে শিক্ষিত হবে। যথাযথভাবে শিক্ষিত ব্রহ্মচারী বানপ্রস্থিত সন্ন্যাসী হবে। আর যদি না হয়, এরাই পরে দেখা যাবে কি লম্পটে পরিণত হবে, সমাজের আবর্জনা হবে। সমাজ মানে এই যে আমাদের যে সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আমাদের সমাজ হচ্ছে এটা। এখানে কিছু আবর্জনা হিসেবে চিহ্নিত হবে, যাদের কারণে যারা চরিত্রবান তারা লজ্জিত হবে সাধারণ মানুষের কাছে। তো ফার্স্ট ক্লাস, এটা দায়িত্ব হচ্ছে গৃহস্থদের। শিক্ষার্থী অনুগত না হলে তথাকথিত ব্রহ্মচারী কামের আক্রমণের শিকার হবে। হরে কৃষ্ণা। ফার্স্ট ক্লাস মানে এই ব্রহ্মচারী শিক্ষা লাভ করবে এবং অনুগত হবে। অনুগত হওয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, কঠোর নিয়ম অনুবর্তিতার মধ্যে দিয়ে। সাধারণত মা বাবারা সন্তানদেরকে নিয়ম অনুবর্তিতা দিতে চায় না, একটু আদর স্নেহ বেশি করে। কঠোরতা ভালো, কারণ জীবনের শুরুতে কঠোর না হলে পরে আর কঠোরতার শিক্ষা দেওয়া যায় না। নিয়ম নিয়মানুবর্তি করা যায় না। কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। তো এখানে বলা হচ্ছে সেনাপতিকে দক্ষ, সেনাপতি যদি আবার দুর্বল হয় তাহলে তো দস্যুরা আক্রমণ করবে। তো সেনাপতি থাকবে, দুর্গকে যেভাবে সুরক্ষা দেওয়া যায়। তো অনেক সময় দেখা যায় কি একটা পসেসিভ মুড কাজ করে মাতাজিদের। প্রভু কোথায় তাকাচ্ছে, প্রভু কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কার সাথে চ্যাট করছে, একটা পসেসিভ মুডে থাকে। এখানে সেইভাবে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়নি। মানে আপনি আকর্ষণ করবেন না, কিন্তু তিনি অন্য কারো দ্বারা আকর্ষিত হচ্ছে কিনা সেটা চেক দিবেন, সেরকম না, আপনি আকর্ষণ করবেন। এটা হচ্ছে সেনাপতির উত্তম উপায় সুরক্ষা প্রদানের। মানে ঘরে যাতে ইন্টারেস্ট থাকে মানুষটার, সেরকম ব্যবস্থা রাখবেন। ঘরে ঘরের মানুষদের সাথে কাছে যেন তিনি আকৃষ্ট হন, সেরকম ব্যবস্থা করবেন। এটাকে বলা হচ্ছে সুশীলা পত্নী। আচ্ছা, 21 নম্বর কে পড়বে? 21, 22, করুণাময় প্রভু পড়ুন। 21 ন বয়ম প্রভবস্তাম ভয়ং প্রভবস্তাং আমনো কর্তুম গৃহেশ্বরী কামনুকর্তুং কামনুকর্তুম গৃহেশ্বরী। গৃহেশ্বরী তপয়া সম্ভাগ
নন अपश्यव कर्त्स्नेन कर्त्स्नेन ইয়ে 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 চন্যে গৃহ গুণ গুণগৃধরঃ। ये ये चान्ये चान्ये गुणगृहाणवः गुणकृत्स्नवः। শব্দার্থ। ন ন কখনোই না। এই না। বয়ম বয়ম আমরা। আমরা। প্রভব প্রভব ক্ষম সক্ষম। তাম তাম তা তা উম, তাম তোমাকে তোমাকে অনুকর্তুম অনুকর্তুম তা করা। তা করা। গৃহ ঈশ্বরী গৃহ ঈশ্বরী হে গৃহেশ্বরী হে গৃহেশ্বরী ওপি অপি সত্ত্বেও সত্যেও আয়ুষা আয়ুষা আয়ুর দ্বারা আয়ুর দ্বারা বা বা অথবা অথবা পরবর্তী জীবনে পরবর্তী জীবনে স্নেন কাৎস্নেন সমগ্র সমগ্র ইয়ে যে 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 চ চ ও ও অন্যে অন্যে অন্যরা অন্যরা গুণ 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 গৃধরহ গৃহ্ণাবহ গৃহ্ণমঃ যারা যারা গুণ গুণ গ্রহণে গ্রহণে সমর্থ। অনেক সমর্থ। অনুবাদ হে গৃহেশ্বরী গুণেশ্বরী আমরা তোমার মতো হতে পারবো না আমরা তোমার মতো হতে পারবো না এবং সারা জীবন এবং সারা জীবন এমনকি জন্মান্তরেও এমনকি জন্মান্তরে প্রত্যুত প্রত্যুপকার করে উপকার করে তোমার ঋণ শোধ করতে পারবো না। তোমার ঋণ পরিশোধ করতে পারবো না। এমনকি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসাকারী ব্যক্তিগত গুণাবলীর এমনকি যারা প্রশংসাকারী ব্যক্তিগত গুণাবলীর প্রশংসাকারী তাদের পক্ষেও তাদের পক্ষেও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়। ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তাৎপর্য পূর্ববর্তী যখন এভাবে কোন স্ত্রীর গুণগান করেন তখন বুঝতে হবে যে তিনি স্তৈন অথবা পরিহাস পরিহাস ছলে এরকম হালকা ভাবে কথা বলছেন। কশ্যপ বোঝাতে চেয়েছেন যে পত্নী সহ গৃহে বাস করেন যে গৃহস্থ তিনি ইন্দ্র উপভোগের পূর্ণ আনন্দ লাভ করেন এবং সেই সঙ্গে তার নরকে অধঃপতিত হওয়ারও ভয় থাকে না। কিন্তু সন্ন্যাসী যদি কামবাসনার প্রভাবে পরস্ত্রী কামনা করে তাহলে সে নরকগামী হয়। পক্ষান্তরে বলা যায় যে তথাকথিত সন্ন্যাসী যে তার গৃহ ও পত্নী ত্যাগ করেছে সে যদি পুনরায় জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যৌন সুখ উপভোগের বাসনা করে তাহলে সে নরকগামী হয়। সেই দিক দিয়ে গৃহস্থেরা নিরাপদ। তাই পতিরা এই জন্মে অথবা পরজন্মে তাদের পত্নীদের ঋণ শোধ করতে পারেন না। এমনকি তারা যদি সারা জীবন ধরে সেই ঋণ শোধের কার্যযুক্ত হয় তাহলেও তা সম্ভব নয়। সমস্ত পতিরাই তাদের পত্নীদের সৎ গুণাবলীর মর্ম উপলব্ধি করতে সক্ষম নন। কিন্তু কেউ যদি তা করতে সক্ষম হয়ও তাহলেও তার পত্নীর ঋণ শোধ করা সম্ভব নয়। পতির দ্বারা পত্নীর এই প্রকার অসাধারণ প্রশংসা নিশ্চয়ই পরিহাস ছলে করা হয়েছে। শ্লোক 22। আপনি এটার উপর কিছু বলুন। তো এই শ্লোকে কশ্যপ মুনি উনি তার স্ত্রীর প্রশংসা করছেন। তো প্রথমেই স্ত্রীকে গৃহ ঈশ্বরী বলে সম্বোধন করেছেন। গৃহ ঈশ্বরী মানে হচ্ছে তিনি গৃহের ঈশ্বরী। কারণ মায়েদের তো সবকিছু
সংসারের সবকিছু তো মায়েদেরকেই দেখতে হয়। গৃহে সবকিছু পরিচালনা, সবার যত্ন নেওয়া, আহ সন্তান সন্ততি, শ্বশুর শাশুড়ি, পতির, সবার সবার যত্ন নেওয়া হচ্ছে মায়েরা। তো এই জন্য মায়েদের বলা হচ্ছে গৃহেশ্বরী। কারণ একজন যিনি পতি থাকেন উনি তো বাইরে যে ইনকাম করা বা এই ধরনের বিভিন্ন কার্যে ব্যস্ত থাকেন। তো গৃহকে সামলানোর দায়িত্ব হচ্ছে মায়েদের। তো এই জন্য আহ তো অ্যাপ্রিসিয়েট করছেন এখানে কশ্যপ মুনি তার স্ত্রীকে যে গৃহস্থলী বলে, এবং অ্যাপ্রিসিয়েট করছেন এবং সাথে সাথে বলছেন যে এই যে আহ, এত হেল্প করছেন বা কত বড় একটা হেল্প পাচ্ছেন তার স্ত্রীর কাছ থেকে, এই জন্য বলছে যে তোমার এই ঋণটা আহ মানে কখনো মানে পরিশোধ করা যাবে না। তো এটা অ্যাপ্রিসিয়েট করেছেন স্ত্রী তার স্ত্রীকে, এবং এমনভাবে বলেছেন যে সারা জীবন এমনকি জন্ম জন্মান্তরেও প্রস্তুত উপহার করে তোমার ঋণ শোধ করতে পারবো না। তো এইভাবে বলেছেন। হুম। হুম। এখানে জন্মান্তরের প্রত্যুপকার, স্ত্রী তো এই জন্মে উপকার করেনি, হুম। পরজন্মেরও উপকার করেনি। পরজন্মে আমি নরকে থাকতাম, কিন্তু নরকে যেতে দেয়নি আমাকে। আমি কিভাবে নরকে থাকতাম? যদি বিয়ে না করতাম তাহলে হয়তো সন্ন্যাসী হতাম, তারপরে উল্টাপাল্টা কিছু করতাম, তখন নরকে যেতাম। এখানে সেটা বলা হয়েছে যে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যৌনসুখ উপভোগের বাসনা করে যদি কোনো সন্ন্যাসী, তাহলে সে নরকগামী হয়। হম। তো ওই দিক থেকে সে গৃহস্থেরা নিরাপদ। এই নিরাপত্তা কে দিচ্ছে? স্ত্রী দিচ্ছে। পরজন্মেও সেফটি দিচ্ছে। এই জন্মে তো সেফটি দিচ্ছেই। এই জন্মে তো আমাকে অধপতিত হতে দিচ্ছে না, পরজন্ম নরকে যেতে দিচ্ছে না। এখানে এখানে বলা হয়েছে সেটা, যে পত্নী সহ গৃহে বাস করেন যে গৃহস্থ, তিনি ইন্দ্রিয় উপভোগের স্বর্গীয় আনন্দ তো লাভ করেনি, সেই সঙ্গে নরকে অধপতিত হওয়ারও ভয় থাকে না। এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, স্ত্রীর সাথে কাম উপভোগ এটা নিন্দনীয় নয়। এমনকি সন্তান উৎপাদনের জন্য না হলেও, অনেকে ভাবে কি সন্তান উৎপাদনের ইচ্ছা ব্যতীত বাকিটা মনে হয় আমার পাপ হচ্ছে। পাপ নয়। হ্যাঁ, এখানে কলুষতা আসে। এই যদি সন্তান উৎপাদনের ইচ্ছা না থাকে অন্যভাবে হলে, তখন সেটাতে আমাদের চিত্ত কলুষিত হয়, কিন্তু এটা পাপ হয় না। এর জন্য যে নরকে যেতে হবে তা নয়, চিত্ত কলুষিত হয়, একটু কলুষতা আসে, কামের প্রভাব পড়ে, এতটুকু হয়। কিন্তু এটাকে পাপ, নরকে যেতে হবে, এরকম কিছু নয়। তো এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। এই কারণে আমাদের কাছে অনেক ভক্তদের পরিবার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। কারণ একজন দেখা যাচ্ছে কি ইচ্ছুক, পিপাসার্থ, ক্ষুধার্ত, আরেকজনের কোনো রেসপন্স নাই। এরকম হলে দেখা যায় কি অতৃপ্তি কাজ করে, একটা সময় সম্পর্ক ফাটল ধরে। সো এখানে একটা ব্যালেন্স করে চলতে হবে, বেশি কঠোর হওয়া যাবে না। আচ্ছা, 22 নাম্বার শ্লোক আবার ও পড়ুন। এটা তো একটা প্রশ্ন হ্যাঁ, প্রশ্ন আছে আর কি, মানে আপনার যে সংযোজন থাকলে লাস্ট, বলতে পারেন, বা মানে ক্লিয়ার লাস্ট করতে হলে বলতে পারেন। লাইনটা আর কি, তাৎপর্যের আবার শিল বলুন। প্রভুপাদের তাৎপর্য, মানে শিল প্রভুপাদের তাৎপর্যের লাস্ট যে বাক্যটা আছে যে পতির দ্বারা পত্নীর এই প্রকার অসাধারণ প্রশংসা নিশ্চয়ই পরিহাস হুম। ছলে করা হয়েছে। হুম। উম, এখানে একটা, মানে এটা যদি প্রশংসা করে গুরুত্ব দেওয়া হয়েছে, আবার পরিহাস ছলে কেন বলা হলো? এখানে আহ কশ্যপ মুনির যেটা এখানে বলা হচ্ছে যে এটা পরিহাস করা হয়, মানে পরিহাস করে স্ত্রী গুণগান করা একই কথা। মানে শুরুতে প্রভুপাদ শুরুতে আর শেষে একই কথা বলেছে, পরিহাস পরিহাস। এই যে পরিহাস ছলে, শেষও পরিহাস ছলে। হুম। অসাধারণ প্রশংসা করা যাবে না।
প্রশংসা হতে হবে যেটা অ্যাকচুয়াল। অসাধারণ প্রশংসা কি ছিল এখানে? মাঝখানে যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু পরিহাস ছিল না, এগুলো কিন্তু রিয়েল কথা। হ্যাঁ, রিয়েল কথাগুলো রিয়েলি বলতে হবে। এখানে ওনার যে এক্সপ্রেশনটা, ওনার কথাটা মিথ্যা না, কিন্তু এক্সপ্রেশনটা মিথ্যা। যেমন এমনকি যারা ব্যক্তিগত গুণাবলীর প্রশংসা করি তাদের পক্ষেও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়, এই ঋণ শোধ করা সম্ভব নয়, এগুলো এটা এটা ঠিক নেই। হ্যাঁ, আমি কৃতজ্ঞ অনুভব করছি, কিন্তু ঋণটা শোধ করা যাবে না। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মানে এইভাবে এইভাবে বলাটা হচ্ছে পরিহাস আর কি। কিন্তু কথাগুলো সত্য, কিন্তু এক্সপ্রেশনটা এমন, মানে অতিরঞ্জিত হয়ে গেছে আর কি। ঋণ শোধ করতে পারবে না, তো ঋণ শোধ না করলে তো বন্ধন থেকে মুক্ত হবে কি করে? তো এই ঋণ পরিশোধ করতে করার জন্য আবার চলে আসতে হবে। স্ত্রী যদি তার দায়িত্ব পালন করে, হ্যাঁ, অস্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই পতির উপকার হয়। কিন্তু এর জন্য একদম সে ঋণী হয়ে যাবে, আর এই ঋণ কখনো শোধ করতে পারবে না। এমনকি সারাদিন ব্যক্তিগতভাবে প্রশংসা করতে থাকলেও ঋণ পরিশোধ হবে না। এই এক্সপ্রেশনটাই হচ্ছে মানে ঠাট্টা করে বলেছে আর কি, কিন্তু কথাগুলো সত্য, যে সে প্রত্যক্ষ পরজন্মেরও উপকার করে থাকেন। তো এই যে এখানে বলা হচ্ছে এই যে অসাধারণ প্রশংসা, সাধারণ প্রশংসা করাই যাবে, কিন্তু এখানে এক্সপ্রেশনটা ছিল অসাধারণ। এটা এটা বোঝানো হয়েছে আর কি। এটা এটা ঠাট্টা করে বলা হয়েছে। থ্যাংক ইউ প্রভু। 22 নাম্বার। 22 কি পড়বো প্রভু? হ্যাঁ, অথাপি আপনি দুইটা পড়েছেন না? কামম। হ্যাঁ, 21 পড়েছি। দুইটা পড়লে পলাশ প্রেম চৈতন্য, প্রেম চৈতন্য প্রভু পড়ান। প্রেম চৈতন্য প্রভু পড়ুন। अथापि कामयेतं ते অথাপি অথাপি কাময়েতম কাময়েতে তে प्रजातैकरपान्नलम् প্রজাতৌ করবানলম। প্রজাতৈকপান্নলম यथा मां नातिरोचन्ते মাম নাতি রোচন্তি मुहूर्तं प्रतिपालय মুহূর্তম প্রতিপালয়। অতঃপি, তবে যদিও তা সম্ভব নয়, যদিও তা সম্ভব নয়, কামম, কামম এই কাম বাসনা, বাসনা এতম, যথাযথভাবে, যথাযথভাবে তে, এ তোমার, তোমার প্রজাতই, প্রজাতি সন্তানের জন্য, সন্তানের জন্য করবানি, কুরবানী আমাকে করতে দাও, আমাকে করতে দাও। অলম, বলুন, অচিরে, আচিরে যথা, যেমন, যেমন মাম, নাম আমাকে, আমাকে ন, নাম হতে পারে না, হতে পারে না, অতিরুচন্তি, অতিরোচন্তি নিন্দা করে, নিন্দা করে, মুহূর্তম, মুহূর্তম ক্ষণিক, অনেক প্রতিপালয়, প্রতীক্ষালয়ে অপেক্ষা করো। অপেক্ষা করো। অনুবাদ: যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব নয়, যদিও তোমার ঋণ শোধ করা সম্ভব করা নয়, সম্ভব নয়, তবু অচিরেই সন্তান লাভের জন্য তোমার কাম তবুও বাসনা অচিরে সন্তান লাভের জন্য তোমার বাসনা আমি পরিতৃপ্ত করব। আমি তৃপ্ত করব। কিন্তু তোমাকে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে, আমাকে যাতে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে, অন্যেরা আমার নিন্দা যাতে না করে। অন্যেরা আমার নিন্দা না করে। তাৎপর্য: স্তৈন পতি পত্নীর কাছ থেকে যে সমস্ত সুবিধা ভোগ করেছেন সেগুলির প্রতিদান দিতে সে সক্ষম হতেও পারে নাও হতেও পারে, কিন্তু কাম বাসনা পূর্ণ করে সন্তান উৎপাদন করা পতির পক্ষে মোটেই কঠিন নয়, যদি যদি না সে পূর্ণরূপে পুরুষত্বহীন হয়। সাধারণ অবস্থায় পতির পক্ষে এটি অত্যন্ত সহজ কার্য। অত্যন্ত উৎসুক হওয়া সত্ত্বেও কিছুক্ষণের জন্য কশ্যপ তার পত্নীকে
প্রতিজ্ঞা করতে অনুরোধ করেছিলেন, যাতে অন্যেরা তার নিন্দা না করতে পারে। তিনি নিম্নলিখিতভাবে তার পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। হরে কৃষ্ণ। তো এখানে আহ কশ্যপ মুনি বলছেন যে আসলে যদিও তার ঋণ শোধ করা সম্ভব নয়, তথাপিও তিনি তার যে কাম বাসনা সেটি তিনি পরিতৃপ্ত করবেন। হুম। তার জন্য তিনি কিছু সময় চেয়েছেন। উম, একজন পতির আসলে সন্তান উৎপাদন করা কঠিন বিষয় নয়। উম, সে সেটা করতে পারে, কিন্তু কশ্যপ মুনি এখানে আহ কিছু সময় চেয়েছেন তার কাছ থেকে। হুম। যাতে অন্যেরা তার নিন্দা না করে। এটা হয়তো এই সময় বা এই মুহূর্তটা হয়তো আহ কাম উপভোগের জন্য উত্তম ছিল না, বিধায় উনি সেই সময়টা চেয়েছেন, এবং তিনি এটা বলেছেন যে অবশ্যই তিনি তৃপ্ত করবেন, আহ, যাতে তাকে অন্যেরা নিন্দা না করে। হরে কৃষ্ণ। হুম। তো স্ত্রী চাইলেই যে সাথে সাথে পূরণ করতে হবে তা না, একটু চারপাশ সমাজ বিবেচনা করতে হবে। আবার এটা তাড়াতাড়িও করতে হবে, পসিবল টাইমের মধ্যে যত তাড়াতাড়ি। এখানে বলা হচ্ছে অচিরেই, আবার বলা হচ্ছে কিছুক্ষণ প্রতীক্ষা করতে হবে। তুমি কিছুক্ষণ প্রতীক্ষা করো, তবে বেশি লেট হবে না। অচিরেই, অচিরেই তোমার আশা মিটবে। এগুলো হচ্ছে কথা বলার ধরন, মানে আশ্বাস দিতে হবে। আবার মিথ্যা আশ্বাস না, সত্যিকারের আশ্বাস। কেন লেট হচ্ছে সেটাও বলতে হবে। 23। আমি করুণাময় প্রভুকে একটু মিউট করেছি, কারণ ডাবল সাউন্ড শোনা যাচ্ছে তো, ওই দিক থেকেও শোনা যাচ্ছে, ইকো হচ্ছিল। হুম। 23। এষা গোরা তামাবেলা গুরান গুরানাম দর্শনা চরন্তি যস্যম ভূতানি ভূতেশানুচ্চারানিহ। এষা এই সময় গুরুতমা অত্যন্ত ভয়ানক বেলা সময়, গুরানাম ভয়ানক, গুর দর্শনা ভয়ঙ্কর দর্শন, ভয়ঙ্কর চরন্তি দর্শন। বিচরণ করে, চরন্তি ইসলাম বিচরণ করে। যাতে ইসলাম ভূতানি ভূত যাতে প্রেত ভূত ভূতানি ঈর ভূতপ্রেত ভূত ভূত প্রেতদের ঈশ্বর ভূতপ্রেতদের অনুচরানি অনুচরগণ হ বস্তুত। অনুবাদ। বস্তুত এই বিশেষ সময়টি সবচাইতেই অশুভ, কেননা সবচেয়ে অশুভ। এই সময় ভয়ঙ্কর দর্শন, ভূত প্রেত প্রেত, ও ভূতপতি ভূতপতি রুদ্রের অনুচরেরা বিচরণ করছে। বিচরণ করছে। তাৎপর্য: কশ্যপ ইতিমধ্যেই তার পত্নী দিতিকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেছিলেন, এবং এখন তিনি তাকে সাবধান করছেন যে সে বিশেষ অশুভ সময়ের কথা বিবেচনা করতে না পারলে তার পরিণামস্বরূপ ভূতপতি রুদ্রসহ বিচরণকারী ভূত ও প্রেতাত্মাদের কাছ থেকে দণ্ড ভোগ করতে হবে। তো এখানে কশ্যপ মুনি ব্যাখ্যা করছেন যে আসলে এই সময়টা কতটুকু খারাপ, কারণ এই সন্ধ্যার সময় ভূত প্রেতাদি এবং মহাদেবের যারা অনুচর তাদের বিচরণ রয়েছে। তো এই সময় এরকম কার্য সম্পাদন করলে বিভিন্ন ধরনের দণ্ডভোগ করতে হবে। তো এটা হচ্ছে ওনাকে আশ্বাস দেওয়ার পর কেন তিনি প্রতিজ্ঞা করতে বলেছেন, আহ সেটার লজিকটা এখানে দেখাচ্ছেন। হরে কৃষ্ণ। হুম। তো ভেরি ইম্পর্টেন্ট। আহার নিদ্রা মৈথুন সন্ধ্যায় হবে না, কোনো সন্ধ্যায় হবে না। ব্রহ্ম মুহূর্ত, এই সময়। ত্রিসন্ধ্যা। হুম। ত্রিসন্ধ্যা হচ্ছে সন্ধিক্ষণ, হুম। সময়ের বেলার সন্ধিক্ষণ। এখানে বলা হচ্ছে বেলা, সময়। এবং এই ত্রিসন্ধ্যার মধ্যে সন্ধ্যা বেলাটা বেশি ঘোরতমা, অত্যন্ত ভয়ানক। এষা,
এই সময় মানে হচ্ছে সন্ধ্যাকালীন, যেটা সায়াহ্নকালীন সন্ধ্যা, বিকালের পর। এই সময়টা ত্রিসন্ধ্যার মধ্যে থেকে ঘোরতমা। ঘোর, ঘোরতর, ঘোরতম। আর সন্ধ্যা তো স্ত্রীলিঙ্গ, সেজন্য ঘোরতমা। এই সময়টিতে ভূত প্রেত এবং প্রেতাত্মারা, ভূত এবং প্রেতাত্মারা বিচরণ করে বেশি। এটা সবচাইতে বেশি অশুভ। আর এই সময় যদি কেউ সন্তান উৎপাদনের চিন্তা ভাবনা করে, তাহলে নিঃসন্দেহে একটা কুপ্রভাব পড়বেই। তো ত্রিসন্ধ্যায় যেহেতু গুণ চেঞ্জ হয়, ব্রহ্ম মুহূর্তে সত্যগুণ আসে, এরপর দুপুরে রজগুণ, এরপর সন্ধ্যায় তমগুণ প্রবেশ করে, ব্রহ্ম মুহূর্তে সত্যগুণ প্রবেশ করে, মধ্যাহ্নে রজগুণ প্রবেশ করে প্রকৃতিতে, সন্ধ্যায় তমগুণ প্রবেশ করে। আর তম হচ্ছে সবচেয়ে খারাপ, এবং ভূত প্রেতের জন্য তমগুণ হচ্ছে সবচেয়ে অনুকূল গুণ। তারা এটাতে একদম ফুল ফ্রিডম পেয়ে যায়। আর এই সময় যারা সঙ্গ করবে, তারা একদম পুরো অ্যাটাক করবে তাদের। এই সন্ধ্যাগুলো হচ্ছে গুণ পরিবর্তনের টাইম। গুণের প্রতীক, প্রকৃতি যখন গুণের সুইচ পাল্টায় দেয়, তখন সেগুলোকে বলা হয় সন্ধ্যা। তো সত্যগুণের প্রবেশ হয় ব্রহ্ম মুহূর্তে প্রকৃতিতে। এই যে রাতে সন্ধ্যায় যে তমগুণটা আসে, এটা সারা রাত থাকবে, সেই ব্রাহ্ম মুহূর্তের আগ পর্যন্ত থাকবে। আর সেটা কাটবে কখন? ব্রাহ্ম মুহূর্তে সত্যগুণ প্রবেশের মাধ্যমে। এই সত্যগুণ আবার ফিনিশ হয়ে যাবে মধ্যাহ্নে। তো এই এই যে গুণের যে সুইচিং টাইম, এগুলো খুব ক্রিটিক্যাল টাইম। ঠিক যেভাবে গ্রহ নক্ষত্র, গ্রহের আহ কি বলে, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যেভাবে প্রভাব ফেলে, ওগুলো তো মারাত্মক ভাবে ফেলে, এই ত্রিসন্ধ্যা গুলোতেও প্রভাব পড়ে। অপেক্ষাকৃত বেশি প্রভাব হচ্ছে সন্ধ্যায়, বৈকালিক সন্ধ্যাটা, কারণ সেটাতে তমগুণ প্রবেশ করে, এবং এটা দীর্ঘ সময় ধরে থাকবে। তমগুণটা, প্রকৃতিতে তমগুণটা অনেকক্ষণ থাকে, পুরো রাত, কম্পারেটিভলি 10-11 ঘন্টা তো থাকেই। তো এই সুচিন টাইম গুলোতে ভগবত স্মরণ করতে হয়। এই জন্য বিষ্ণু বৈষ্ণব, গুরু গুরুর স্মরণ করা হয়, ত্রিসন্ধ্যার গায়ত্রী করা হয়, এই কারণে, যাতে গুণের প্রভাব না পড়ে। ত্রিসন্ধ্যা এই জন্য ভগবানের নাম গায়ত্রী মন্ত্র জপ করা হয়। ব্রাহ্মণেরা এই জন্য গায়ত্রী মন্ত্র জপ করেন। গুণের যে সুইচিং, তার প্রভাব যেন তার উপরে না পড়ে, তিনি যেন সবসময় গুণমুক্ত থাকেন, কোনো গুণই যেন তাকে আক্রমণ করতে না পারে, এজন্য ত্রিসন্ধ্যা গায়ত্রী দরকার। আচ্ছা, 24 নম্বর, নয়নাভিরাম প্রভু। নতুন অধ্যায় 14, শ্লোক নম্বর 24। এত দ্রুত পড়তে থাকুন, দ্রুত। শব্দি সুন্দরম ভগবান ভূত ভাবন পরিত ভূত পশ্চম পশ্চবিহ বিষেণ অটোধিভূত রাটম। অনুবাদ: হে সাধ্বী, আহ, ভূতপতি শিব এই সন্ধ্যাস্থলে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন বিষুরের পিঠে চড়ে ভ্রমণ করেন। তাৎপর্য: আত্মজীবন শ্লোক প্রভুপাদ কি জয়। শিব বা রুদ্র হচ্ছেন ভূতদের পতি। ভূতেরা ধীরে ধীরে আত্ম উপলব্ধির পথে প্রচলিত হওয়ার জন্য শিবের পূজা করে। মায়াবাদী দার্শনিকরা প্রায় সকলেই শিবের উপাসক, এবং শ্রীপাদ শঙ্করাচার্য হচ্ছেন শিবের অবতার, যিনি মায়াবাদদের নাস্তিকতার শিক্ষা দেওয়ার জন্য অবতরণ করেছিলেন। আত্মহত্যা আদি গর্হিত পাপ আচরণের ফলে ভূতেরা স্থূল জড় শরীর থেকে বঞ্চিত হয়। মানব সমাজে যারা ভূতদের মতো চরিত্র বিশিষ্ট, তাদের অন্তিম উপায় হচ্ছে ভৌতিক অথবা আধ্যাত্মিক আত্মহত্যা করা।
ভৌতিক আত্মহত্যার ফলে জড়দেহের হানি হয়, আর আধ্যাত্মিক আত্মহত্যার ফলে সর্বশেষ সত্তার লোপ হয়। মায়াবাদী দার্শনিকদের উপাসনা হচ্ছে তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে নিজের বিশেষ বর্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। বুদ্ধদের প্রতি অত্যন্ত দয়া পরবশ হয়ে শিব দেখেন যে যদিও তারা অভিশপ্ত, তবু যেন তারা ভৌতিক শরীর লাভ করে। স্থান ও কালের বিধি নিষেধ উপেক্ষা করে যারা কামাচরণ প্রবৃত্ত হয়, সে সমস্ত স্ত্রীদের গর্ভে তিনি তাদের স্থাপন করেন। কশ্যপ সেই তথ্য অদিতিকে বোঝাতে চেয়েছিলেন, যাতে তিনি তার কিছুক্ষণ অপেক্ষা করেন। হরে কৃষ্ণ। এখানে যেটা মানে আগের শ্লোকের মাধ্যমে, এর আগের শ্লোকের মাধ্যমে আমরা যে কশ্যপ মনে কেন যে অপেক্ষা করতে বলছেন, হ্যাঁ এখানে অপেক্ষার কারণ সমূহ এখানে এখানে বলছে। এখানে এখানে হচ্ছে সন্ধ্যাকালটা হচ্ছে খুবই খারাপ, যেটা আমরা আগে বলছি যে ভূত প্রেত, হ্যাঁ, এখানে আচরণ করেন সন্ধ্যা। হ্যাঁ, এখানে ঘোরতর হচ্ছে সন্ধ্যাকালটা। এখানে হচ্ছে এই এই সময় শিবের ভূতপতি শিব মানে বিচরণ করেন। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কি ওই সময়টা যদি কোনো কেউ যদি সন্তান নিতে চায়, তাহলে ওই ওই সমস্ত ভূত প্রেত গুলাই মানে কি এই মানে গর্ভে স্থাপিত হয়, এবং এর ফলে ওই ভূত প্রেত বিশিষ্ট সন্তান, হ্যাঁ, সৃষ্টি হয়, উৎপাদন হয়। তো এক্ষেত্রে যারা মায়াবাদী যারা বলতেছে, এরা হচ্ছে কি উম ব্যক্তিগত সত্তা হারিয়ে বর্মে লীন হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে ওই বুধ ধারা মায়াবাদ, মায়াবাদ যারা মানে পালন করেন। হ্যাঁ, এদের এদের কথা বলতে হবে, অর্থাৎ যারা আধ্যাত্মিক আত্মহত্যার ফলে সবশেষ সত্য লোপ পায়। হুম, এটাই। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আত্মহত্যা বিষয়টা কেন বলা হয়েছে, যে আত্মহত্যাটা হচ্ছে গর্হিত কাজ, পাপ, এবং এর ফলে শরীর হচ্ছে এটা ভূত শরীর প্রাপ্ত হয়। আবার এই 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 সমস্ত মানে আত্মারাই সন্ধ্যাকালে যখন সন্তান উৎপন্ন করা হয়, তখন এই সমস্ত ব্যক্তিরা এখানে কি মানে সন্তান, হ্যাঁ, গর্ভে স্থাপন হয়, এই সমস্ত সন্তানেই আবার আসে, আত্মারাই আসে। এটাই হরে কৃষ্ণ। হুম। দুই ধরনের আত্মহত্যা আছে, একটা হুম। হচ্ছে ভৌতিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক। ঠিক আছে। ভৌতিক আত্মহত্যা মানে হচ্ছে এই যে দড়ি গলায় দেওয়া, হুম 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 বিল্ডিং থেকে লাফ দেওয়া, হুম আগুনে ঝাঁপ দেওয়া, হুম গায়ে পেট্রোল দেওয়া, হুম পানিতে লাফ দেওয়া, যেটাতে ভৌতিক দেহ নাশ হয়। আবার আধ্যাত্মিক আত্মহত্যা হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। এই ব্রহ্মে লীন হয়ে যায় কারা? যারা হুম শঙ্করাচার্যের অনুসারী, মায়াবাদী। তো মায়াবাদীদেরও আ- মানে লিডার, পথ প্রদর্শক শঙ্করাচার্য, একই কথা শিব। আবার যারা ভৌতিক উপায়ে আত্মহত্যা করবে, পানিতে, আগুনে, পেট্রোল দিয়ে, বিষ খেয়ে, তাদেরও লিডার হচ্ছে শিব। তো দুই ভাবে যারা আত্মহত্যাকারীদের লিডার শিব। এখন উনি কেন লিডার, ওনার লিডার হন? উনি বিচরণ করতে থাকেন তা এই সমস্ত আত্মাগুলোকে নিয়ে। এরা তো দেহ পায় না, মায়াবাদীরাও দেহ পায় না, এরা ব্রহ্মে বিচরণ করতে থাকে। আবার ব্রহ্ম থেকে এই জগতে অধপতিত হয়। অধপতিত হয়ে শিব তাদের দায়িত্ব নেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা ব্যবস্থা করছি, দেখি এই সময়ে কারা কি করছে। তখন সেই আত্মাগুলো যারা প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়ায় দেহ পাওয়ার যোগ্য নয়, তাদেরকে শিব করুণা করে এই সময়ে যারা সঙ্গ করছে, তাদের উম, গৃহে, সেই স্ত্রীদের গৃহে স্থাপন করে দেন, যারা স্থান ও কালের বিধিনিষেধ উপেক্ষা করবে। স্থান এবং কাল দুটোই মানতে হবে। নেক্সট। শ্মশান চক্র অনিল দুলি দ্রুমন বিকর্ণ বিধতম
জটাকলাপ ভস্ম অবগুষ্ঠ অমল রুস্ক দেহ দেবঃ ত্রিবি পশ্যন্তি দেব রহতে। অনুবাদ: ভগবান শিবের নির্মল স্বর্ণালব দেহ বর্ষের দ্বারা আচ্ছাদিত। তার জটাজুট শ্মশানের ঘূর্ণিবায়ুর ধূলির প্রভাবে ধূম্র বর্ণ। তিনি তোমার দেবর এবং আহ, তিনি তার ত্রিনয়নের দ্বারা সবকিছু দর্শন করেছেন। ভগবান শিব কোনো সাধারণ জীব নন, আবার তিনি বিষ্ণুতত্ত্ব নন। তিনি ব্রহ্মার স্তর পর্যন্ত সমস্ত জীব থেকে অনেক বেশি শক্তিশালী। তবু তিনি বিষ্ণু সমকক্ষ নন। যেহেতু তিনি প্রায় বিষ্ণুর মতো, তাই তিনি ত্রিকালজ্ঞ। তার একটি সূর্য তার একটি চক্ষু সূর্যের মতো, আর অন্য আর একটি চক্ষু চন্দ্রের মতো, এবং সূর্যগুলির মধ্যে অবস্থিত তার তৃতীয় চক্ষুটি হচ্ছে অগ্নির মতো। তিনি তার মধ্য নয়ন থেকে অগ্নি উৎপন্ন করতে পারেন, এবং তিনি যে কোনো শক্তিশালী জীবকে নাশ করতে পারেন, এমনকি ব্রহ্মাকে পর্যন্ত। তবু তিনি আড়ম্বর সহকারে সুন্দর গৃহে বসবাস করেন না, এমনকি তার কোনো জড়জাগতিক সম্পদ নাই। যদিও তিনি সমগ্র জড়জগতের প্রতি অধিকাংশ সময়েই তিনি শ্মশানে, যেখানে যেখানে মৃতদেহ দাহ করা হয় সেখানেই থাকেন, এবং শ্মশানের ঘূর্ণিপাতের প্রভাবে উত্থিত ধূলি হতে তার অঙ্গের ভূষণ। জড়জগতের কোন রকম ক্লোশ তাকেই কলুষিত করতে পারে না। কশ্যপ তাকে তার কনিষ্ঠ ভ্রাতা বলে সম্বোধন করেছেন, কেননা কশ্যপের পত্নী দিতির কনিষ্ঠ ভগ্নীর সঙ্গে বিবাহ হয়, শিবের বিবাহ হয়। তাই ভগ্নীর পতিকে ভাই বলে বিবেচনা করা হয়। সামাজিক সম্পর্কে সে সূত্রে শিব হচ্ছেন কশ্যপের কনিষ্ঠ ভ্রাতা। কশ্যপ তার পত্নীকে সচেতন করেছিলেন যে ভগবান শিব তাদের কামাচরণ দর্শন করতে পারবেন বলে সেই বিষয়টি উপযুক্ত ছিল না। দিতি যুক্তি প্রদর্শন করতে পারতেন যে তারা নির্জন স্থানে কামাচরণের সুখ উপভোগ করবেন, কিন্তু কশ্যপ তাকে মনে করে দিয়েছিলেন যে ভগবান শিবের সূর্য, চন্দ্র ও অগ্নি এই তিনটি নয়ন রয়েছে, এবং বিষ্ণুর মতোই তার সতর্ক দৃষ্টিপাত থেকে কোনো কিছু গোপন করা যায় না। পুলিশ দেখতে পেলেও অপরাধীকে সঙ্গে সঙ্গে দণ্ড দেওয়া হয় না। পুলিশ উপযুক্ত সময়ের প্রতীক্ষা করে তাকে গ্রেপ্তার করার জন্য। কামাচরণের জন্য নিষিদ্ধ সময় ভগবান শিব লক্ষ্য করবেন, এবং দ্বিতীয়কে সেই অপরাধের উপযুক্ত দণ্ড স্বরূপ পিশাচবৎ চরিত্র সম্পন্ন অথবা নাস্তিক নির্বিশেষবাদী পুত্রকে জন্মদান করতে হবে। কশ্যপ সেই ভবিষ্যৎ দর্শন করেছিলেন, এবং তাই তার পত্নী রীতিকে সে সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। এখানে আহ তুমি তাড়াতাড়ি বলতেছি যে এটা, সেখানে আমি কম ভাবতে যেটা বলতেছেন। হ্যাঁ, এখানে ভগবানের, আমরা যে পরমেশ্বর ভগবান, হ্যাঁ, এখানে আবার বিষ্ণু তত্ত্ব, আবার এখানে মানে শিব কোন তত্ত্ব সে বিষয়ে এখানে একটু আলোকপাত করা হয়েছে। শিব যদিও বলতেছে এখানে বিষ্ণু তত্ত্বর মতো প্রায়, কিন্তু বিষ্ণু তত্ত্ব যদি তুমি বিষ্ণুর সমকক্ষ নন। তাই তো? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবানের দেহ, ভগবান শিব প্রায় বিষ্ণুর মতো। তো এখানে ভয় লাগানো হচ্ছে। দ্বিতীয় হয়তো ভাবতে পারেন, আরে এখানে আমরা এই যে শিব আর শিবের অনুচররা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা তো আড়ালে করবো যা করার। সবই হবে অগোচরে। বুঝছে না বউ? একটা গানও আছে না, চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে, কেউ জানে না। কেউ না জানলেও শিব ঠাকুর কিন্তু ঠিকই জানেন, কারণ ওনার একটা চোখ সূর্যের মতো, আর একটা চোখ চন্দ্রের মতো। আপনি দিনে কি করছেন তাও উনি দেখতে পাবেন, রাতে কি করছেন তাও উনি দেখতে পারবেন। তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। দুটো চোখ, দুই সময়ের, দিনের রাতের। তো সিসি ক্যামেরা আছে,
সেখানে সিসি ক্যামেরা আছে, পুলিশ না থাকলেও অসুবিধা নেই, তার ক্যামেরা কিন্তু আছে, দেখতে পাবে। তো শিব ঠাকুরের ক্যামেরা, একটা সূর্যের, একটা চন্দ্রের, একটা আগুনের, যে কোনো একটাতে ধরা পড়ে যাবে। তো নিষিদ্ধ সময় কোনগুলো? ওই সময় ক্যামেরা বেশি অন থাকে, নিষিদ্ধ সময়গুলোতে। সাধারণত অপরাধ যে যে স্থানে হয়, ওই স্থানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ বেশি হয়। যে যে রাস্তাগুলোতে অপরাধ হয়, সিসি ক্যামেরা বেশি লাগানো থাকে, আর ওগুলোতে মনিটরিংটাও বেশি হতে থাকে। একটা নির্দিষ্ট সময়ে পুলিশ ওই সিসি ক্যামেরাতে মনিটরিং করতে থাকে বেশি। একইভাবে যেগুলো অ্যালাউড টাইম, ওগুলোতে সমস্যা নেই, ওগুলোতে শিবের কোনো মাথা ব্যথা নেই। আর যেগুলো অ্যালাউড না, যে সময়টা, যে স্থানটা, ওগুলোতে শিফটটা করে সিসি ক্যামেরা খুব বেশি অ্যাক্টিভ। ওনার অনুচরেরা সবসময় মনিটরিং করছেন, সাথে সাথে রিপোর্ট যাবে। আর এর জন্য শাস্তি পেতে হবে কি? একটা নির্বিশেষবাদী নাস্তিক পুত্রের জন্ম হবে, অসুর আর কি এক কথায়, যে ভগবত বিদ্বেষী। ওকে, আমরা আজকে এখানে রাখি। আহ না, আরেকটা আরেকটা শ্লোক এখানে অনলাইনে কারা কারা আছে? উর্মিলা মাতাজি আছেন, লতিকা মাতাজি আছেন, ওনারা আরেকটা একটা শ্লোক পড়বেন, তারপর আমরা শেষ করে দেবো 28 পর্যন্ত। 26, 27, 26 নাম্বার পড়ুন, উর্মিলা মাতাজি। শুধু শ্লোক পড়বেন, তাড়াতাড়ি করে শ্লোকটা পড়বেন, এরপর অনুবাদে চলে যাবেন। অনুবাদ হরে তাৎপর্য। কৃষ্ণ। ন যস্য লোকে সজন পরঃ বা ন অতি আদৃত ন উত কশ্চিৎ বিগ্রহ বয়ং ব্রতৈ যচ্চরণ অপবিদ্ধাম আশাস্মহে অজাম বত ভুক্ত ভোগাম। অনুবাদ: ভগবান শিব কাউকে তার আত্মীয় বলে মনে করেন না, অথচ এমন কেউ নেই যিনি তার সঙ্গে সম্পর্কিত নন। তিনি কাউকে আদরণীয় বা নিন্দনীয় বলে মনে করেন না। আমরা তার উচ্ছিষ্ট অন্ন শ্রদ্ধা সহকারে পূজা করি এবং আমাদের ব্রত হচ্ছে তার পরিত্যক্ত বস্তু গ্রহণ করা। তাৎপর্য: কশ্যপ তার পত্নীকে বলেছিলেন যে ভগবান শিবকে তার দেবর বলে মনে করে তিনি যেন তার প্রতি অপরাধজনক কার্য করতে উৎসাহিত না হন। কশ্যপ তাকে সাবধান করে দিয়েছিলেন যে ভগবান শিব কারোর সঙ্গে সম্পর্কযুক্ত নন, আবার কেউই তার শত্রু নন। যেহেতু তিনি জাগতিক কার্যকলাপে তিনজন নিয়ন্তার মধ্যে একজন, তাই তিনি সকলের প্রতি সমদর্শী। তার মহিমা অতুলনীয়, কেননা তিনি পরমেশ্বর ভগবানের একজন মহান ভক্ত। কথিত হয় যে ভগবানের সমস্ত ভক্তদের মধ্যে শিব হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাই তার উচ্ছিষ্ট অন্ন ভগবত ভক্তেরা মহাপ্রসাদ রূপে গ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিবেদিত অন্নকে বলা হয় প্রসাদ, কিন্তু সেই প্রসাদ যখন শিবের মতো মহান ভগবত ভক্ত গ্রহণ করেন, তখন তাকে বলা হয় মহাপ্রসাদ। ভগবান শিব এতই মহান যে সকলেই জাগতিক ঐশ্বর্য লাভের জন্য এত উৎসুক, অথচ তিনি তার প্রতি কোনো রকম গ্রাহ্য করেন না। শক্তিশালিনী মূর্তিমতী মহামায়া পার্বতী তার পত্নী রূপে সম্পূর্ণরূপে তার দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু তা সত্ত্বেও তিনি তার বাসস্থানের গৃহ নির্মাণ কারোর জন্যই তার সাহায্য গ্রহণ করেন না। তিনি আশ্রয়হীন অবস্থায় থাকাই পছন্দ করেন এবং তার মহান পত্নীও বিনম্রতাপূর্বক তার সঙ্গে সেইভাবেই থাকতে সম্মত হয়েছেন। সাধারণ মানুষেরা শিবের পত্নী দুর্গা দেবীকে পূজা করেন জড়জাগতিক সমৃদ্ধি লাভের জন্য, কিন্তু শিব জড় বাসনা বিহীনভাবে তাকে তার সেবায় নিযুক্ত করেছেন। তিনি তার মহীয়সী পত্নীকে উপদেশ দিয়েছেন যে
সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনাই হচ্ছে পরম, এবং তার থেকেও পরতর হচ্ছে বিষ্ণু ভক্ত বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছুর আরাধনা। এখানে কশ্যপ মুনি প্রথমে তার পত্নীকে বলেছিলেন যে শিব হচ্ছে তোমার দেবর। আহ, পরে আবার বলতেছে যে শিব কারোর সাথেই সম্পর্কযুক্ত নন। আবার তিনি সবার সাথেই সম্পর্কযুক্ত, কারণ সবার সাথে সম্পর্কযুক্ত কারণ শিব হচ্ছে জাগতিক কার্যকলাপে তিনজন যে নিয়ন্তা, ব্রহ্মা বিষ্ণু শিব, তার মধ্যে শিবও হচ্ছে একজন। আর শিব হচ্ছে ভগবানের মহান ভক্ত, তাই ভগবানের ভক্তরা সবসময় সকলের প্রতি সমদর্শী। তারপর আরেকটা বলা হয়েছে উম যে তার মানে ভগবান যেটা যেটা গ্রহণ করে সেটা হচ্ছে প্রসাদ, আর শিবের মতো ভগবত ভক্ত যেটা গ্রহণ করে সেটা হয় মহাপ্রসাদ। তো শিবের হচ্ছে উম শিব আশ্রয়হীন অবস্থায় থাকতেই পছন্দ করেন। তাই আহ তারপর বলেছে তিনি তার পত্নী যে দুর্গা দেবী, তাকে তিনি হচ্ছে উম, এই উপদেশ দিয়েছেন যে বিষ্ণুর আরাধনা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর বিষ্ণু ভক্ত যারা বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যে কিছুর আরাধনা সেটাই হচ্ছে মানে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ বল। হুম। তো আত্মীয় হলেও ঘুষ দিয়ে কোনো লাভ হবে না, কোনো তদবির চলবে না, কোনো ধরনের আবদার চলবে না। ঠিক আছে, তিনি আত্মীয়, ঠিক আছে, কিন্তু এতে কাজ হবে না। এটা বুঝিয়েছেন। তিনি সমদর্শী। সমদর্শী কেন? কারণ তিনি একটা বিশেষ পজিশনে আছেন, যেখানে পক্ষপাতিত্ব করলে নিন্দনীয় হবেন তিনি। এখানে বলা হচ্ছে তিনি আশ্রয়হীন থাকতে পছন্দ করেন, আর তিনি যেভাবে থাকতে পছন্দ করেন দুর্গা দেবীও সেভাবেই সম্মত হন। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক যেভাবে রামচন্দ্র বনে যাচ্ছিলেন, মাতা সীতাও তার সেই বনবাসটাকে স্বীকার করে নিয়েছিলেন। পতি যে অবস্থায় থাকবে সে অবস্থাটাই পত্নীর অবস্থা। পত্নী অনেক রাজরানী হতে পারে, রাজকন্যা হতে পারে, বা রাজরানী হতে পারে, কিন্তু পতি যদি দীনদশা বরণ করেন, তাহলে পত্নীও সেটাকে গ্রহণ করবেন। এটা এখানে বলা হচ্ছে মহান পত্নী, বিনম্রতা পূর্বক। এটা জোর জবরদস্তি না, উম, মানে মন চাচ্ছে না কিন্তু বাইরে সম্মত হয়েছি সেরকম না, মানে সত্যি সত্যি। কারণ ওরা এতটাই ডিটাচড বিষয় থেকে, বিষয়ের ভেতরে থাকলেও তাতে মজে যাননি, যার কারণে যে কোনো সময় পরিত্যাগ করতে হলে পরিত্যাগ করতে কোনো অসুবিধা নেই। তো এই কারণে শিব তার পত্নীকে কিছু গুহ্য কথা বলেন, যেটা শিবপুরাণ। শিবপুরাণটা হচ্ছে শিব আর পার্বতীর মধ্যে কথোপকথন আছে এখানে। এখানে বলা হয়েছে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। সমস্ত আরাধনার মধ্যে পরম আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। তসমাৎ পরতরম দেবীম, তার থেকেও পরতর। পর মানে হচ্ছে শ্রেষ্ঠ, পরতর মানে হচ্ছে শ্রেষ্ঠতর। তো শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা, কিন্তু পরতর হচ্ছে বিষ্ণু ভক্তের আরাধনা। তসমাৎ পরতরম দেবীম তদীয়ানাম সমর্চনম। তদীয়, তদীয় মানে হচ্ছে ভক্ত। নম রাধিকায় তদীয় প্রিয়ায়। তদীয় প্রিয়ায় মানে হচ্ছে ভগবানের প্রিয়। তো বিষ্ণু তার তদীয় মানে হচ্ছে বিষ্ণু ভক্ত। তদীয়ানাম সমর্চনম, অর্চন বা আরাধনা, পূজা। তার ভক্তদের পূজা আরাধনা হচ্ছে আরো পরতর, শ্রেষ্ঠতর। এই শ্লোকটা আপনারা মুখস্থ করে রাখবেন, আমি গ্রুপে দেব।
এই শ্লোকটা। এরপর হচ্ছে ললিতা মাতাজি 27। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শ্লোক 27। यस्यानुबद्ध चरितं मनीषेण गृह्णन्तो विद्यापटलं विभत्सवः निरस्तो सम्मतिशय अपि यच्छयं পিশাচোচর্যম চরদো গতিহ শতম। প্রভু, আমার কাছে এখন গ্রন্থ নাই। অনুবাদ: যদিও এই জড় জগতে কেউই ভগবান শিবের সমান অথবা তার থেকে মহত্তর নন, এবং যদিও মহাত্মাগণ তাদের অবিদ্যা রাশি দূর করার জন্য তার অনবদ্য চরিত্র অনুসরণ করেন, তবুও তিনি সমস্ত ভগবত ভক্তদের মুক্তি দেওয়ার জন্য স্বয়ং পিশাচের মতো আচরণ করেন। তাৎপর্য: ভগবান শিবের অসভ্য ও পিশাচবৎ আচরণ কখনোই নিন্দনীয় নয়, কেননা তিনি ঐকান্তিক ভগবত ভক্তদের জড় ভোগের প্রতি অনাসক্ত হওয়ার আচরণ করতে শিক্ষা দেন। তাকে বলা হয় মহাদেব বা সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এবং জড়জগতে কেউই তার সমান নন অথবা তার থেকে মহত্তর নন। তিনি প্রায় বিষ্ণুর সমকক্ষ। যদিও তিনি সর্বদা দুর্গা দেবী বা মায়ার সঙ্গ করেন, তবুও তিনি জড়া প্রকৃতির 3 গুণের প্রতিক্রিয়াত্মক অবস্থার অতীত, এবং যদিও তিনি তমগুণের দ্বারা প্রভাবিত পৈশাচিক চরিত্রের অধ্যক্ষ, তবুও তিনি কখনো এই প্রকার সহচর্যের দ্বারা প্রভাবিত হন না। এইখানে যেটা বুঝতে পেরেছি আমি, সেটা হচ্ছে শিবকে আমরা সব সময় দেখেছি যে যেটা জানি যে উনি শ্মশানে থাকেন, ছাই ভস্য এগুলো মাখেন, যে জন্য ওনাকে অসভ্য পিশাচবৎ বলে ভাবা হয়, যে ওনার আচরণগুলো কখনো সভ্য সমাজের সাথে যায় না, অর্থাৎ নিন্দনীয়। কিন্তু উম তথাপি আমরা জানি যে উনি হচ্ছেন ভগবানের ঐকান্তিক ভক্ত, ভগবান বিষ্ণুর সব থেকে শ্রেষ্ঠতম ভক্ত। এমনকি তিনি অনেক জায়গায় দেখা যায় যে অনেক গ্রন্থে শাস্ত্রে দেখা যায় যে তিনি বিষ্ণুর সমকক্ষ, তথাপি তিনি বিষ্ণুর সমান নয়। তিনি হচ্ছেন ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, এই জন্য তাকে সর্বদা আমাদের সম্মান করতে হবে। এবং এমনকি এখানে বলা হয়েছে যে শিব হচ্ছেন দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এজন্য তিনি জড়জগতের কোনো কিছু, মানে জড়জগতে যা কিছু আছে তার কোনো কিছুই তার সমকক্ষ হতে পারে না। তিনি সর্বশ্রেষ্ঠ ভক্ত। দুর্গা দেবী হলেন শিবের পত্নী। আমরা জানি যে দুর্গা দেবী হচ্ছে মায়া দেবী। তো এখানে দেখা যাচ্ছে যে শিব যদিও সবসময় দুর্গা দেবী অর্থাৎ মায়ের সঙ্গ করেন, তবুও তিনি জড় প্রকৃতির যে 3 গুণ আছে সেগুলো সবকিছুর ঊর্ধ্বে। অর্থাৎ ভগবানের ভক্ত যদি সবসময় ভগবানের আরাধনা করেন, কোনো মায়া বা কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারে না। রাইট। মায়া মেতাম তরন্তিতে। সুন্দর। তো এখানে বলা হচ্ছে ভগবত ভক্তদের মুক্তি দেওয়ার জন্য। ভক্তদেরকে মুক্তি দেবে কে? মুক্তিদাতা তো মুকুন্দ। তাহলে এখানে শিবের কাজ কি? শিবের কাজ কি? মুক্তিদাতা মুকুন্দ ঠিক আছে, কিন্তু ভক্তকে তো অনাসক্ত হতে হবে না জগতের প্রতি। এই অনাসক্তি শিক্ষা কে দেবে? শিবজি মহারাজ। শিব ঠাকুর। এই জন্য এখানে বলা হচ্ছে ভগবত ভক্তির মুক্তি দেওয়ার জন্য স্বয়ং পিশাচের মতো আছে। পিশাচের মানে অনাসক্তের মতো আচরণ করেন। পৃথিবীতে যত ভালো ফুল আছে সব গোবিন্দের জন্য। উনি কোন ফুল গ্রহণ করেন? ওই দুতারা ফুল একটা। ধুতুরা ফুল। যত সেন্ট আছে, যত চন্দন আছে, কাঠ আছে, সব কার জন্য? ভগবানের জন্য। উনি কি গায়ে মাখেন? ছাই, ছাই ভস্য। ভস্য। যত ভালো ভালো স্থান আছে, মন্দির, সব হচ্ছে ভগবানের গোবিন্দের জন্য। উনি কোথায় থাকেন? শ্মশানে। শ্মশানে। যেখানে ভগবানের মন্দির হয় না। যত ভালো ভালো কাপড় চোপড় আছে সব
কোথায়, কার জন্য? গোবিন্দের জন্য। উনি কি পরে থাকেন? বাঘের চামড়া একটা পরে থাকেন। যত ভালো অলংকার আছে সব কার জন্য? শ্রীকৃষ্ণ গোবিন্দের জন্য। ওনার অলংকার কি? ওই সাপ একটা গলার মধ্যে পেঁচাই রাখে। পূর্ণিমার চাঁদ কার জন্য? পূর্ণিমার চাঁদের আলো ভগবানের সন্তুষ্টির জন্য। ওনার মাথায় কি চাঁদ? এ সদ্য উঠলো মাত্র চাঁদ, বাঁকা চাঁদ একটা, যেটা তেমন একটা আলো থাকে না। এভাবে তিনি বৈরাগ্যের শিক্ষা দিয়েছেন। হম। মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান, তাহা দেখে প্রীত হন গৌর ভগবান। আর এই গৌরের মহান ভক্ত শিব, হংসবাহন শিব আছে নদিয়াতে, নবদ্বীপে। গৌর লীলা শোনার জন্য এসেছিল। তো কেউ যদি গৌরাঙ্গ গৌরাঙ্গ করতে থাকে, মহাদেব খুব খুশি হন। হরিনাম করতে থাকলে খুব খুশি হন। আর কোন জীবের প্রতি, কোন জীবের আচরণে যদি বৈরাগ্য লক্ষণ হয়, লক্ষিত হয়, তখন তিনি খুব খুশি হন। তো এরকম আচরণ তিনি নিজে করেন। তিনি চাইলে অনেক সুন্দর সুন্দর ঐশ্বর্যমণ্ডিত হয়ে থাকতে পারতেন, কারণ এই জগতের অধীশ্বরী তার স্ত্রী, কিন্তু তিনি সেটা করেন না। তিনি নিজেই সবচেয়ে শক্তিশালী এই জগতের মধ্যে, কিন্তু তিনি সেটা প্রয়োগ করেন না। সেগুলোর প্রতি অনাসক্ত হয়ে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন শিব ঠাকুর। তো আমরাও তাকে অনুসরণ করব, এবং তিনি যেভাবে অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা যদি অন্যদেরকে শিক্ষা দিতে চাই, সেরকম জীবন যাপন করব। তার মানে এই না যে বাঘের চামড়া পরে ঘুরবো। এটা বোঝানো হচ্ছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এটার একদম পরাকাষ্ঠা হচ্ছেন শিব ঠাকুর। সিম্পল লিভিং কাকে বলে? ওনাকে কেউ টপকাতে পারবে না সিম্পল লিভিং এ। তো আমরা যতটুকু সিম্পল থাকা যায় আর কি। বাঘের চামড়া পরে তো হাঁটতে পারবো না, সিম্পল যতটুকু থাকা যায়। আবার যেখানে ঐশ্বর্য প্রকাশ করা দরকার, সেখানে ঐশ্বর্য প্রকাশ করতে হবে। শিব ঠাকুর হচ্ছে একদম পরম বৈরাগী। ওনার কোনো জায়গায় ঐশ্বর্য প্রকাশ করার দরকার ছিল না। তার শ্বশুর বাড়িতেও না, সতীর বাবার কাছেও না। কিন্তু আমরা গৃহস্থরা যেখানে কোটসুট টাই পরে যাওয়া দরকার, সেখানে কোটসুট টাই পরে যাব। যেখানে ভালো অলংকার, টিপ, চুলে খোপা সুন্দর করে বেঁধে যাওয়া দরকার, সেখানে সেভাবে যাব। আবার যেখানে সিম্পল যাওয়া দরকার, সেখানে সিম্পল থাকবো। সব জায়গায় ঐশ্বর্য প্রকাশ করা যাবে না, আবার সব জায়গায় দরিদ্রতাও প্রকাশ করা যাবে না। তো ঐশ্বর্য ধারণ করলেও অনাসক্তি রাখতে হবে। এই ঐশ্বর্য যেন আমাদের ভেতরে দম্ভ অহংকার সৃষ্টি করতে না পারে। এটা অনেকটা মানে রিস্ক নিয়ে আমরা ঐশ্বর্যকে ধারণ করব। ওকে। কারণ প্রচার করতে গেলে অনেক সময় ঐশ্বর্যেরও প্রয়োজন আছে, ভালো পোশাক আশাকের প্রয়োজন আছে। তো এটা হচ্ছে মধ্যপন্থা। এক্সট্রিমলি আমরা শিব ঠাকুরকে অনুকরণ করতেও পারবো না। তিনি বিষ খেয়েছেন, আমি সেটা পারবো না। আবার এক্সট্রিমলি আমি ঐশ্বর্যময় জীবনযাপন করতে পারবো না। দুটোই ক্ষতিকর, মাঝখানে থাকতে হবে। ওকে, আমরা আজকে এখানে রাখছি। সবাইকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে সবাই বললেন। কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, মন্তব্য যদি থাকে 1 মিনিটের মধ্যে আমরা শেষ করি, আশা করি। হ্যাঁ, হ্যাঁ, করুণাময় প্রভু। হ্যাঁ, প্রণাম। প্রভু, মানে খুবই ভালো লাগছে আর কি
আমি দেখছি যে মাতাজিরা অনেক সুন্দরভাবে শাস্ত্র বিষয়বস্তুগুলো সবাই আর কি সবাই অনেক সুন্দরভাবে রিয়েলাইজেশন বলছেন এবং আপনার সহধর্মিণী এখানে শাস্ত্রের জয়েন করতে উপলব্ধিগুলো। পারে অনলাইনে। হ্যাঁ মানে আমার সহধর্মী একটু প্রবলেম আছে আর কি, ওই মোবাইল আচ্ছা ফোনে আচ্ছা প্রবলেম আর কি, হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা। নাই তো ইউজ করতে পারে না, এই জন্য নতুন একটা সেট কিনতে হবে। তো হুম। মানে ভালো লাগছে আর কি, এবং মাতাজির কাছে মাতাজিদের কাছেও আমি অত্যন্ত কৃতজ্ঞ যে ওনাদের হৃদয়ের উপলব্ধি গুলো, শাস্ত্রের উপলব্ধি গুলো আমরা লাভ করতে পারছি আর কি তোমার মাধ্যমে। হরে কৃষ্ণ প্রভু। এবং সর্বোপরি আপনার প্রতি আহ বিশেষ কৃতজ্ঞতা সবসময় থাকবে। হরে কৃষ্ণ হরে বলো। কৃষ্ণ। আমিও খুব উপকৃত হচ্ছি, কারণ অনেক আগে পড়া আবার রিমাইন্ডার হচ্ছে, আর অন্যরা পড়ছে, অন্যদের থেকেও উপলব্ধি পাচ্ছি, নতুন কিছু আমিও পাচ্ছি।